আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এসকে টিভি অনলাইন সংবাদে। খালেদা জিয়া দেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক্যারেক্টার হওয়াটাই ব্লেসিং, বললেন ফারুকী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুতই বাসায় ফিরবেন এবং বাংলাদেশে গণতান্ত্রিক ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এই প্রার্থনা করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। গতকাল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই প্রার্থনা করেন তিনি। মোস্তফা সরোয়ার ফারুকী লেখেন, আমার নিউজ ফিড জুড়ে খালেদা জিয়ার জন্য মানুষের দোয়া প্রার্থনা, এবং এই পোস্টগুলো কোনো একটা নির্দিষ্ট দলের মানুষের না। একটা মানুষের জীবনে এর চেয়ে বড় অর্জন আর কি থাকতে পারে। তিনি লেখেন, কালচারাল সফট পাওয়ার সাহায্য ছাড়াই, কোনো বুদ্ধিজীবী গ্যাংয়ের নাম জপ ছাড়াই খালেদা জিয়া যেভাবে মানুষের কাছে হয়ে উঠেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক্যারেক্টার, এটা এক প্রকার ব্লেসিং। সুস্থ হয়ে তিনি দ্রুতই বাসায় ফিরবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এদিকে মির্জা ফখরুল ইসলাম বললেন, বিএনপি সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত 15 বছরে যারা লুটপাটে জড়িত তাদের শাস্তি দিন, কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি করা কোনো সমাধান নয়। প্রতিষ্ঠান বন্ধ করে কেন বেকারত্ব তৈরি করছি, এগুলো ভাবতে হবে। আজ রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে। ওপেন ইকোনমি যুগের সূচনা করেছে জিয়াউর রহমান। ক্ষমতা এসে বিএনপি প্রতিবারই অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ করেছে। বিএনপি অর্থনীতি ধ্বংস করেছে, একথা কেউ বলতে পারেনি। তিনি বলেন, ব্যবসায়ীদের ব্যাপারে চিন্তাভাবনা পরিবর্তন করা দরকার, তাদের বিশ্বাস করতে হবে। বিএনপি মহাসচিব আরও বলেন, শুধু অর্থনৈতিক পথরেখা নয়, রাজনৈতিক পথরেখাও তৈরি করতে হবে। বিএনপি শুধু নতুন বাংলাদেশ নয়, বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়, যেখানে গণতন্ত্র ও অর্থনীতি সমৃদ্ধ থাকবে। এদিকে হাসিনার সাজায় রাজনৈতিক দলগুলোর কোনো হস্তক্ষেপ নেই, বললেন রিজভী। পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার সাজায় রাজনৈতিক দলগুলোর কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, একটি প্লট বরাদ্দে মামলায় হাসিনার 21 বছরে সাজা হয়েছে। তিনি বলেন, হাসিনার করা আদালত, হাসিনার গড়া ট্রাইব্যুনাল এবং স্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তার বিচার হচ্ছে, এখানে প্রভাবিত করার কোনো বিষয় নেই। জাতীয় পার্টি নিয়ে তিনি বলেন, জাতীয় পার্টির প্রধান নেতা বলেন, এখন নাকি মত প্রকাশের পরিবেশ নেই। দেশে একটা প্রবাদ আছে, ভূতের মুখে রাম নাম। এটা অবাক হওয়ার কথা। এই দলটি তখন সহযোগিতা করেছে হাসিনা রিজিমকে, তারাই এখন গণতন্ত্রের সবক দিচ্ছে। তাদের ভূমিকার কারণে শেখ হাসিনা এতদিন ক্ষমতায় থাকতে পেরেছে। তারা নানাভাবে হাসিনার সঙ্গে আতাত করেছে। এই বিএনপি নেতা বলেন, এরশাদ ও হাসিনা একসঙ্গে একটা অর্থনীতি তৈরি করেছিল। এই 15.5 বছরে যে অর্থনীতি চলছে সেটির নাম হলো হাসিনোমিক্স। হাসিনোমিক্স হলো ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছে তারা ফেরত দেবেন না, ঋণ নেওয়ার পর কিস্তি পরিশোধ না করে আবার ঋণ নিতে পারবেন। এটাও হাসিনোমিক্সের মধ্যে পড়ে। এখন 6.5 লাখ কোটি টাকা খেলাপি ঋণ হয়ে গেছে। এই হাসিনোমিক্স থেকে উত্তরণে নির্বাচিত সরকার যারা আসবেন তাদের পদক্ষেপ নিতে হবে। অন্তর্বর্তী সরকারও কিছু নিচ্ছে। 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত 90-এর গণ অভ্যুত্থানের শহীদ ডাক্তার শামসুল আলম খানের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এদিকে খালেদা জিয়া হাসিমুখে ফিরবেন, বিশ্বাস তামিম ইকবালের। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট হওয়ায় গত 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ধরা পড়ে নিউমোনিয়া, পাশাপাশি কিডনি, লিভার, আর্থাইটিস ও ডায়াবেটিসের জটিলতার সঙ্গে আগে থেকেই লড়াই করছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য দেশের সব স্তরের নাগরিকের দোয়া প্রার্থনা করছেন। ব্যতিক্রম নন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। নিজের ফেসবুক পাতায় খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন তিনি। সেই সঙ্গে তামিম বিশ্বাস করেন, এবারও সব শঙ্কা দূর করে হাসিমুখে ফিরবেন বেগম খালেদা জিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম লিখেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবার সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি, যোগ করেন বাঁহাতি এই ওপেনার। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। সেখানে 117 দিন অবস্থান শেষে 6 মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন।
মেডিকেল বোর্ডের পরামর্শে 23 নভেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষায় তার বুকে সংক্রমণ ধরা পড়ে। আগে থেকেই থাকা হৃদরোগের সঙ্গে এ সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় তার শ্বাসকষ্ট বেড়ে যায়। এ অবস্থায় চিকিৎসকরা তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন।